হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডি। আর বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা নতুন স্টোরি পড়ে শোনাবো, যেটা টোটালি বাংলা স্টোরি। সেই স্টোরিটার নাম হচ্ছে তিন বন্ধুর গল্প। তাহলে চলো শুনে নাও যে গল্পটার মধ্যে কি আছে। লেটস গো। তিন বন্ধুর গল্প থেকে নেওয়া শিক্ষামূলক গল্পটি আমাদের শিক্ষার একসঙ্গে কাজ করার গুণ। গল্পটি এমন তিন বন্ধুর কথা বলে যারা আলাদা আলাদা পেশায় পারদর্শী ছিলেন। একজন ছিলেন সোনার কারিগর, একজন কাঠমিস্ত্রি এবং আরেকজন দর্জি। একবারই তিনজন একসঙ্গে ভ্রমণে বেরিয়ে পড়েন। তারা দূরের একটি অজানা দেশে পৌঁছায়। সন্ধ্যা হয়ে গেলে তারা একটি পরিত্যক্ত বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তখন তারা ঠিক করে যে এক একজন পালা করে জেগে থাকবে, যাতে অন্য দুজন নিশ্চিন্তে ঘুমাতে পারে। প্রথমে সোনার কারিগরের পালা আসে। সে ঘুমন্ত বন্ধুদের পাহারা দিতে দিতে ভাবল, পাহারা দেওয়ার চেয়ে বরং কিছু কাজ করি। তাই সে তার সাথে থাকা সোনার কিছু টুকরো দিয়ে একটি সুন্দর সোনার মূর্তি বানিয়ে ফেলে। মূর্তিটি ছিল একটি মেয়ের, যার সৌন্দর্য ছিল অপূর্ব। এরপর তার পালা শেষ হলে সে ঘুমিয়ে পড়ে এবং কাঠমিস্ত্রির পালা আসে। কাঠমিস্ত্রি মূর্তিটি দেখে ভীষণ মুগ্ধ হয়। সে ভাবে, এই মূর্তিটি তো সত্যিই সুন্দর, তবে এর শরীর তৈরি করা প্রয়োজন। তাই সে কাঠ নিয়ে মূর্তির জন্য কাঠের শরীর তৈরি করে, যাতে মূর্তিটি দাঁড়িয়ে থাকে এবং আরও সুন্দর দেখায়। এরপর তার পালাও শেষ হয়। শেষে দর্জির পালা আসে। সে দেখে মূর্তিটি সম্পূর্ণ হলেও এখনও কাপড়হীন। সে ভাবে, এখন যদি আমি এই মূর্তিকে সুন্দর একটি পোশাক পরিয়ে দিই, তবে এটি সত্যি অপূর্ব লাগবে। তাই সে তার দক্ষতার মূর্তিটির জন্য একটি সুদৃশ্য পোশাক বানিয়ে দেয়। পোশাক পরানোর সাথে সাথেই সে মূর্তিটি জীবন্ত হয়ে ওঠে এবং মূর্তির মধ্য থেকে এক অসাধারণ সুন্দরী মেয়ে বেরিয়ে আসে। সে দেখতে ছিল যেন স্বর্গের অপ্সরা। তিন বন্ধু ভীষণ অবাক হয়ে যায় এবং সেই মেয়েকে নিয়ে রাজার দরবারে উপস্থিত হয়। রাজা মেয়েটির সৌন্দর্য দেখে তাকেও রাজকন্যার মতো আদরে গ্রহণ করেন এবং মেয়েটিকে নিজের মেয়ে বলে ঘোষণা করেন। তবে সমস্যার সূত্রপাত হয় তখন, যখন তিন বন্ধু নিজেদের মধ্যে তর্ক শুরু করে, কারণ প্রত্যেকে নিজেকে এই কৃতিত্বের মূল দাবিদার বলে মনে করেছিল। সোনার কারিগর বলল, আমি তো এই মূর্তিটা বানিয়েছি, তাই আমারই সবচেয়ে বেশি অবদান। কাঠমিস্ত্রি তর্ক করে বলল, আমার কাজেই তো মূর্তিটি দাঁড়াতে পেরেছে, তাই সব কৃতিত্ব আমার। আর দর্জি বলল, আমি না থাকলে মূর্তিটি জীবন্ত হতোই না, আমার কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজা তাদের এই তর্ক শুনে ধীরে ধীরে বললেন, তোমাদের প্রত্যেকের কাজই সমান গুরুত্বপূর্ণ। তোমাদের সম্মিলিত প্রচেষ্টাই ফলেই এই মেয়েটি জীবন্ত হয়েছে। রাজা তিনজনকে সমানভাবে পুরস্কৃত করেন এবং মেয়েটিকে রাজকন্যা হিসেবে নিজের প্রাসাদে রেখে দেন। এই গল্পের মাধ্যমে বোঝা যায় যে প্রত্যেকের কাজের আলাদা গুরুত্ব আছে এবং একসঙ্গে কাজ করার মধ্যে দিয়ে বড় কিছু অর্জন করা সম্ভব। তবে বন্ধুরা, আজকে কিন্তু এতটুকুই থাকলো। আজকে তোমাদের একটা সুন্দর ছোট্ট গল্প পড়ে শোনালাম। যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। আর তোমাদের লাইকের মাধ্যমে আমি জানতে পারবো যে এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও কি চাও না। তো বন্ধুরা, আজকের মতো এতটাই থাকলো। টাটা, বাই বাই।